নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্ধমানের মেমারি সংক্রান্ত মেমারি বিধানসভার বারবার সংবাদ পরিবেশন করেছিলাম এবং এর আগে আমরাই প্রথম বলেছিলাম যে মেমারি থেকে যে নামটি উঠে আসছে, যিনি প্রার্থী হবেন তিনি হচ্ছেন মানব গুহ। হ্যাঁ, তার নাম ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। মেমারি বিধানসভা থেকে মানব গুহ একজন সাংবাদিক, তিনি ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির প্রার্থী হয়ে। এবং মেমারি থেকে যে পরিস্থিতি তৈরি হয়ে আছে, তৃণমূল কংগ্রেসের একের পর এক যে দুর্নীতি এবং যেভাবে তৃণমূল কংগ্রেস মেমারিকে দখল করে রেখেছে, মানব যদি ভোটে ঠিকঠাক করে লড়েন, এবং আমরা বলেছিলাম যে 120 তৃণমূল কংগ্রেস মানে চার্জশিট দেওয়া হয়েছিল, তো এখানে জেতাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। মানব গুহ জিতবেন যদি ঠিকঠাক করে সেখানে প্রচার করতে পারেন, সেখানে যদি ঠিকঠাক করে যান, সাধারণ মানুষের কাছে তিনি যদি পৌঁছে যেতে পারেন, তাহলে কিন্তু মেমারি থেকে মানব গুহ জিতছেন। কিন্তু প্রশ্ন অনেকগুলো থেকে গেল এই মানব গুহ ভোটে দাঁড়াবার সাথে সাথে। আমরা আগে দেখলাম আর বাংলা চ্যানেলের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক সন্তু পাল, তিনি তারকেশ্বর বিধানসভা থেকে বিজেপির হয়ে দাঁড়ালেন। আমরা দেখলাম টুম্পা, যিনি হচ্ছেন কামদুনি কাণ্ডের যিনি, যার নাম উঠে এসেছিল বারবার, টুম্পা কয়াল, সেই টুম্পা বিজেপিতে যোগদান করলেন। আমরা দেখলাম এখন মানব গুহ, যিনি এত লড়াই করলেন, যিনি শাসকের বিরুদ্ধে প্রতিদিন ক্যামেরার সামনে দীর্ঘ বক্তৃতা, দীর্ঘ নিউজ তিনি পরিবেশন করে এলেন, যার বিশ্বাস সাধারণ মানুষের যে বিশ্বাস অর্জন করলেন, সেই বিশ্বাস অর্জন করে তিনি চলে গেলেন হচ্ছে বিজেপিতে। একদম সরাসরি বিজেপিতে নাম লেখালেন এবং সরাসরি তিনি বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপির প্রার্থী হয়ে গেলেন। এই যে ঘটনাগুলো ঘটলো, এর ফলে সংবাদ মাধ্যমের, বিশেষ করে ইউটিউব সংবাদ মাধ্যম, যারা সোশ্যাল মিডিয়াতে সংবাদ পরিবেশন করেন, তাদের বিশ্বাসযোগ্যতার ওপর কিন্তু একটা বড় ধাক্কা খেতে চলেছে বলে আমরা মনে করছি। কারণ দেখুন, মতামত প্রত্যেকের থাকতে পারে, প্রত্যেকেই আমরা স্বাধীন, এবং যে কোনো পার্টিতে যোগদান করতেই পারেন, এবং তিনি যোগদান করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেভাবে তিনি শাসকের বিরুদ্ধে বারবার বক্তৃতা করেছেন, বারবার তিনি সংবাদ পরিবেশন করেছেন, মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে। ঠিক যেভাবে সন্তু পালকে সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করেছে, ঠিক সেইভাবে মানব গুহকেও অ্যাকসেপ্ট করেছে। খুব ভালো পরিবেশন করেন, খুব ভালো সংবাদ তিনি তুলে ধরেন। কিন্তু যখনই তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির প্রার্থী হয়ে গেলেন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অস্ত্র চলে গেল। কি অস্ত্র? অস্ত্র হচ্ছে এরা বিজেপি টিকিট পাবে বলেই বারবার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এরা বারবার করে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাদের নিজস্ব সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। যারা সন্তপান করেছেন, ঠিক সেম জিনিস করলেন মানব গুহ। আমাদের অন্তত মনে হয়েছিল মানবদাকে যখন আমরা দেখি প্রথম, তারপর থেকে 2-4 বার আমাদের সাথে দেখা হয়েছে, হয়তো তিনি আমাদেরকে চেনেন না, তাকে আমরা চিনি, কারণ তার পরিবেশনা সংবাদ মাধ্যমে অসাধারণ, খুব সুন্দর তিনি বলেন। তো এই রকম একজন ব্যক্তি, যার বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করেছিল, যার সাংবাদিকতা সাধারণ মানুষ গ্রহণ করেছিল, তিনি যখন ভোটে দাঁড়িয়ে যাচ্ছেন, তখন কিন্তু সেটা আর নিরপেক্ষ থাকছে না, তখন কিন্তু সেটা পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে। তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে সন্তু পাল করেছিলেন, ঠিক সেইভাবেই কিন্তু মানব গুহ করলেন। মানব গুহ কি করলেন? তৃণমূল কংগ্রেসের হাতে একটা অস্ত্র তুলে দিলেন। দেখো ভাই, আমি তোমাদের বিরুদ্ধে বলেছি, তার কারণ আমি বিজেপিতে টিকিট পাবো বলে। এই কথাই বলবে তৃণমূল কংগ্রেসের লোকেরা, এই কথাই বলবে বিরোধীরা, এবং সেই কথার জোরে যদি মানব গুহ হেরে যায়, তাতে অস্বাভাবিক হবার কিন্তু কিছু থাকবে না। যে বিধানসভায় তিল তিল করে সংবাদ আবির্ভাব, নানান দুষ্কর্মের, তৃণমূলের যে দুষ্কর্ম,
তৃণমূল যে কাজ করেনি সেখানে ঠিকঠাক করে সাধারণ মানুষ যে তৃণমূলের কংগ্রেসের ওপর ফুঁসছে, সেই সংবাদ আমরা একেবারে গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে গিয়ে তুলে নিয়ে এসেছিলাম, এসে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিলাম। আমরা বারবার করে দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, রাস্তাঘাট থেকে শুরু করে পুকুর ভরাট পর্যন্ত। আমরা দেখিয়েছিলাম মসজিদ থেকে শ্মশান, গোস্থান পর্যন্ত প্রতিটা জায়গায় যে দুর্নীতি, প্রতিটা জায়গায় যে অনিয়ম, প্রতিটা জায়গায় যে কাজ করছে না তৃণমূল কংগ্রেস, সেটা আমরা একেবারে ক্যামেরাতে পরিষ্কার করে বারবার করে তুলে ধরেছিলাম। আমাদের সাংবাদিককে আক্রমণ করা হয়েছিল, সেই সংবাদও আমরা তুলে ধরেছিলাম। কিন্তু এত কিছুর পর যখন মানবজ্ঞ সেখানে দাঁড়িয়ে গেলেন, যখন মানবজ্ঞকে বিজেপি থেকে তাকে দাঁড় করানো হলো, একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে গেল যে মানবজ্ঞ একজন সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক তিনি বলতেন, আজ তিনি বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন, তার মানে কি? তার মানে কি তিনি বিজেপির হয়েই এতদিন কাজ করেছেন? তার মানে কি তিনি তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্যই বিজেপির হয়ে কাজ করে গেছেন, যাতে বিজেপির হয়ে একটা টিকিট পান? এই প্রশ্ন কি উঠবে না? এবং এই প্রশ্নের সাথে সাথে সংবাদ আবির্ভাবের উপরও প্রশ্ন আসবে যে আপনারা বারবার করে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে সেখানকার কি কাজ হয়নি, সেখানে কি দুর্নীতি হয়েছে, এবং প্রতিটা পদে পদে আপনারা দুর্নীতিকে তুলে ধরেছেন। আপনারাও কি তাহলে আগামী দিনে বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্ন উঠবে, এবং এই প্রশ্নের উত্তর উঠলে আমরা স্পষ্ট জবাব দিচ্ছি, সংবাদ আবির্ভাব এখনো পর্যন্ত এবং আগামী দিনেও পশ্চিমবঙ্গে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে যাবে। আমাদের চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে আইএসএফ এর নিউজ পরিবেশিত হয়, আমরা যেখানে কংগ্রেসের সংবাদ পরিবেশন করি, আমরা যেখানে বিজেপির সংবাদ পরিবেশন করি, আমরা তৃণমূল কংগ্রেসের সংবাদ পরিবেশন করি। আমরা যেমন তৃণমূলের আইনজীবীদের বক্তব্য তুলে ধরি, আমরা সেরকম বিজেপির আইনজীবীদের বক্তব্য তুলে ধরি, আমরা কংগ্রেসের বক্তব্য তুলে ধরি, আমরা কিন্তু সবার বক্তব্যই তুলে ধরি। আমরা চাই সঠিক কাজ হোক পশ্চিমবঙ্গে। যেভাবে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ দিশাহীন হয়ে যাচ্ছে, সেই দিশাহীন অন্ধকার থেকে আলোর পথ থেকে আমরা চাই যে প্রতিটা রাজনীতি দলের মধ্যে ভাবনা আসুক যে মানুষের জন্য কাজ করব। মানুষের জন্য যখন আমি ভোটে দাঁড়াচ্ছি, তখন মানুষের হয়েই আমরা লড়বো। মানুষকে আমাদের পাশে দাঁড় করাচ্ছি, মানুষ যাতে সুবিধে পায়, মানুষ যাতে সুযোগ পায়, মানুষ যাতে কাজ পায়, মানুষ যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেই যে আলো, সেই আলোকে আমরা ছড়িয়ে দিতে চাই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। দর্শক, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা একটা কথা বলতে পারি যে আমাদের সংবাদ মাধ্যম থেকে কোনোদিনই কেউ রাজনীতির পদ্মায় গিয়ে দাঁড়াবে না এবং প্রার্থীপদ হবে না। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সে শাসক হোক, সে বিরোধী হোক, সে যে পক্ষই হোক না কেন। দর্শক, আজকে আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে বর্ধমান জেলায়, বর্ধমানের মেমারিতে মানবজ্ঞ সাংবাদিক মানবজ্ঞ তিনি ভোটে দাঁড়াচ্ছেন এবং সেখান থেকে জেতার চান্স তার 80%। তাই তাকে আমাদের শুভেচ্ছা থাকলো, এবং আমরা বলবো যে মানবদা, আপনি অ্যাটলিস্ট বারবার করে যান মেমারিতে, এবং মেমারির যে মানুষের প্রবলেম, মানুষের যে অসুবিধে, সেগুলো দেখুন এবং ভোটে জিতে চেষ্টা করবেন সেগুলোকে পূর্ণ করার, সেই কাজগুলোকে করে দেওয়া যাতে সাধারণ মানুষের লাঘব হয়। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।